দিদি, পশ্চিমবঙ্গের বিধানসভায় হুম। এতটা উত্তেজনা ছড়ালো যে অসুস্থ হয়ে পড়লেন বিজেপির একাধিক বিধায়ক। জানা যাচ্ছে বঙ্কিম ঘোষ থেকে শুরু করে আহ হ্যাঁ, একাধিক বিধায়ক যারা অসুস্থ হয়ে পড়লেন। কি এমন ঘটলো বিধানসভায় যেখানে বিধায়করা নিরাপদ নন? দেখো, বিধানসভায় স্পিকার মহোদয় যেটা করছেন সেটা তো অগণতান্ত্রিক, আমরা দেখতেই পাচ্ছি। কাউকে কথা বলতে দেব না, আর্টিকেল 19টা ভায়োলেট করা ডাইরেক্টলি। এবং আমরা জানি আমাদের কিন্তু খুব প্রিয় দিদি অগ্নিদি, তিনিও কিন্তু অসুস্থ, ফর্টিসে ভর্তি রয়েছেন, যদিও বিপদ সীমার মধ্যে নেই, কাটিয়ে উঠেছেন। তবু ডক্টররা অবজারভেশনে রাখবে আগামী 3 দিন। তথা শঙ্কর বাবু সহ আরো আমাদের প্রভৃত বঙ্কিমদা প্রভৃত আমাদের যারা বিধায়ক এবং বিধায়িকারা আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির, যারা মুখ খুলেছেন ভারতীয় সেনাবাহিনীর অপমানের কারণে। আর সেই ক্ষেত্রে তারা সবসময় মুখ খুলবেন, তারা তো চুপ করে থাকবেন না। আমরা বিরোধী দলের কণ্ঠ রোধ করাটা তো কোনো রুলিং পার্টির বা রুলিং ডিসপেন্সেশন তথা কোনো স্পিকার মহোদয়ের কাজ হতে পারে না। তিনি যদি পার্টিকুলারলি একটা দলকে তোষণের কাজ করেন, তাহলে তো সেটা অগণতান্ত্রিক, তাহলে তো সেটা পুরোপুরি আনকনস্টিটিউশনাল। এটা বিধানসভা সেফ বলতে আমি মনে করি আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে কোন জায়গাটা সেফ? কোনো জায়গাটাই সেফ নয়। এখানে রাজনীতিবিদ থেকে শুরু করে মহিলা নেত্রী হোক বা আমাদের মহিলা বিধায়িকারা, বা আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমদাকে কিন্তু কিভাবে চ্যাংদোলা করে তুলে এনে বার করা হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দা কিন্তু কিভাবে কাঁধে কাঁধ ধরে কিভাবে শঙ্কর দাকে নিয়ে আসছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মাননীয় অগ্নিদিকে, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি সবে অসুস্থতা থেকে উঠেছেন। তিনি তার কাজ, জনপ্রতিনিধির যেটা কাজ তাকে সেটা পালন করে যেতে হবে, তিনি সেটা কাজ করছেন। আজকে ভারতীয় সেনার অপমানে, ভারতীয় সেনাদেরকে অ্যাটাক করার জন্য প্রতিবাদ করা, তার জন্য আজকে মানে আমাদের বিধায়িকাদের এবং বিধায়কদেরকে তুলোধনা করা, তাদেরকে সাসপেন্ড করে দেওয়া, তাদের গণতান্ত্রিক ভয়েসটাকে বন্ধ করার চেষ্টা করা। প্রতিটা মনসুন সেশনে ওনাকে সাসপেন্ড করা হয়েছিল, এগেন আবার এই নতুন সেশনেও সাসপেন্ড করা হচ্ছে। এগুলো তো কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল, অফকোর্স আনকনস্টিটিউশনাল। আজকে আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে কুকথা, কটু কথা, অপমান করা হচ্ছে। এটা কি, হোয়াট সর্ট অফ রাজনীতি ইজ দিস? আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আজকে বলছেন মানে মহুয়া মৈত্র বলছেন যে অমিত শাহজির মাথাটা কেটে টেবিলের ওপরে চাই। মানে এগুলো হচ্ছেটা কি? মানে এটা হোয়াট কাইন্ড অফ কনস্টিটিউশন দিস ইজ, অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি দিস ইজ সর্বোপরি, অপরদিকে মানে তৃণমূলের ওভারঅল। তরফ থেকে যখন বারবার বাঙালি অস্মিতার কথা বলা হচ্ছে, তখন যে আহ, আহ, সেনার যে শৌর্য তাকে কিন্তু বিসর্জন দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা গেল, ব্রাত্য বসু তিনি একেবারে সরাসরি বললেন যে যেভাবে তৃণমূলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও মঞ্চ নিয়ম মেনেই খুলে দিয়েছে আহ, ভারতীয় সেনা, সেই জায়গায় তাদের সেই কাজের সাথে তুলনা করলেন বাংলাদেশের 1971 সালের যে নারকীয় ঘটনা, সেই সেনাদের সাথে পাকিস্তান সেনাদের সাথে তুলনা করলেন ভারতীয় এই শৌর্যের প্রতীক সেনাদের। সেই তুলনাটাও তো পুরোপুরি আমি কি বলবো, আজকে দিনে দাঁড়িয়ে দেশদ্রোহিতা করা ছাড়া কি? এগুলো তো সেডিশন, এগুলো তো কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা, এগুলো তো দেশদ্রোহিতা করা। দেশের বিরুদ্ধে আমরা জানি যে সেনাবাহিনী আমাদেরকে আজকে প্রোটেক্ট করে রেখেছে 24 আওয়ার্স, যাদের জন্য আজকে যখন অপারেশন সিন্দুর হলো আমরা জানতে পেরেছিলাম? তো আমরা রাতে ঘুমোচ্ছিলাম। আর আমরা যখন অপারেশন মহাদেব সাকসেসফুল হলো সেটাও কি আমরা জানতে পেরেছি? দিদি, তখনও যেখানে কিন্তু বাংলার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি পুলিশ দিবস অনুষ্ঠানে গিয়ে তিনি বলছেন যে পুলিশের বিরুদ্ধে যারা সমালোচনা করে, পুলিশকে নিয়ে যারা সমালোচনা করে তারা সমাজ বিরোধী। তাহলে যারা ভারতের শৌর্যের প্রতীক সেনা, ভারতীয় নাগরিকদের একটা অভিমান অহংকার, তার সেই সেনাদের প্রতি যখন সমালোচনা করা হয় তাহলে তারা দেশ বিরোধী নয়? দেখো, আমি কিন্তু আর্মি অফিসার ফ্যামিলি থেকে বিলং করি। আমার ফ্যামিলিতে আর্মির মানে কলোনিয়াল থেকে শুরু করে A to Z সমস্ত পোস্টেড মানে ডিফেন্স অফিসার আমার দাদারা, মানে আমি নাম না করেই বলছি,
তো আমরা কিন্তু জানি যে আমরা কম বেশি সকলেই কিন্তু আমাদের ফ্যামিলিতে আর্মিতে চাকরি করেন এমন লোক কিন্তু আমরা পাবো। আজকে পুলিশকে কেন ডিফেন্ড করবেন না ফিরহাদ হাকিম মহাশয়? উনি এই জন্যই ডিফেন্ড করবেন কারণ পুলিশ মন্ত্রী তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, ওনাকে তো পুলিশকে ডিফেন্ড করতেই হবে। পুলিশকে উনি বলবেন না, পুলিশের অপমানে উনি সরব হবেন না? ওনার যে চুরি, কাটমানি, দুর্নীতি, মানে কোটি কোটি টাকা আত্মসাৎ করা, মানুষের টাকাগুলো তছরূপ করা, সেগুলো তো সিআইডি আর পুলিশই তো ঢাকবে আলটিমেটলি। প্রথমেই তো আর ইডি সিবিআই দিয়ে তদন্ত হবে না, ওরা তো স্টেটের যেটা পুলিশ তাদেরকে তো হাতেই রাখার চেষ্টা করবে, বগল দাবা করে তো রেখেছে। পুলিশ স্টেট তো, আরে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইজ কমপ্লিটলি ইজ নাও আ পুলিশ স্টেট। ওয়েস্ট বেঙ্গল স্টেটটা তো কোনো রুল অফ ল, আইনের শাসনের তো কোনো জায়গাই নেই। তাহলে তারা সেনাবাহিনীর জন্য তারা তো জেহাদি পোষণ করে, ঘুষপেটিয়াদেরকে পোষণ করে, যারা ইলিগাল মাইগ্রেন্টস, যারা রোহিঙ্গা, যারা ভারতীয় নয়। আমরা তো সবসময় সর্বনাশের কথা, কি বলুন তো, মানুষের মনে একটা জিনিস, ভুল জিনিস গেঁথে গিয়েছে যে এই হিন্দু মুসলমানের বিভাজন। আরে ভারতীয় মুসলমানরা তো এক এবং অবিচ্ছেদ্য অংশ, ডে ওয়ান থেকে ছিল আমাদের ভারতে। তারা তো, তাদেরকে নিয়ে তো কোনো সমস্যার এরিয়াটা হচ্ছেই না। যারা এই যে যৌনাঙ্গ গোপনাঙ্গ দেখে দেখে শুট করা, এই লোকগুলোকে যারা সাপোর্ট করে, সন্ত্রাসীদের যে কালচার যারা সেট করে, আজকে আমাদের মুসলিম ভাই বোনেরাও কিন্তু লজ্জিত। আজকে এই সন্ত্রাসী হামলাটা, যে নোংরামুগুলো হচ্ছে, কাকে অসম্মান করছে? আমাদের ভারতীয় মুসলমান যারা সত্যিকারের মানে রাষ্ট্রবাদী মুসলিম ভাই বোন, তাদের মাথাটা একেবারে মাটির সঙ্গে নামিয়ে হেঁট করে দিচ্ছে, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের পূর্বপুরুষরা। এটাই তো কিন্তু ডিফারেন্সিয়েশনটা করবে কে? এই ফিরহাদ হাকিম মহাশয়ের মতন লোকেরা, যারা এই যে ডিফারেন্সটাকেই মানে গুলিয়ে দেয়, মানুষের মধ্যে যে চেতনা, সেই চেতনার শক্তিকে জাগ্রত না করে আলটিমেটলি অবাধ ভাবে অবাধ একটা নোংরা মানসিকতা ঢুকিয়ে দেয়। আরে ভাই, আমাদের লড়াইটা তো এই ইলিগাল ইমিগ্রেন্টস যারা, ইলিগাল মাইগ্রেন্টস যারা, রোহিঙ্গা যারা, বাংলাদেশি যারা, তাদের বিরুদ্ধে, যারা আসাম সহ, বাংলা সহ, ইউপি সহ সেভারাল প্লেসেসে, দিল্লি সহ যাদের নাগরিকত্ব নেই, সিএ এটা আসার পরে এনআরসি সিএ তো লাগুই হতে দেয়নি পশ্চিমবঙ্গে, তাদের বিরুদ্ধে তারা যদি আজকে পুলিশ স্টেট না রাখে, তাহলে তারা এই ইল্লিগাল মাইগ্রেন্টস গুলোকে পুষে রেখে ভোটটা কবজা করবে কিভাবে? সরকারটা আগামী দিনে চালিয়ে যাবেই বা কিভাবে? এখন সেনাবাহিনীকে তো অ্যাটাক করতে হবে। সেনাবাহিনীকে অ্যাটাক না করলে সন্ত্রাসীগুলোকে পুষবে কি করে?